বদ্রীদের ইতিহাস। আমি এই বদ্রীদের কথা বলতেছিলাম। মাশাআল্লাহ, এরা যে মুজাহিদ বোঝাই যায়, মুজাহিদ আলেমদেরকে দাওয়াত দেয়, তাইলে একটা চেতনা যে আছে এটা তো বোঝাই যায়। মাশাআল্লাহ। কিন্তু আমাদের তো অনেক বদরের নাম দিয়া বদরের শাহাদাতের লিস্ট করা হইতো, আর আমরা এখন কালেকশনের লিস্ট করি। বদরে কিসের লিস্ট করা হয়েছিল? শাহাদাতের। বদ্রী কারা? যারা আল্লাহর পথে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। আর এখন কি টাকা পয়সা যে বেশি দিবে এরে আর বদ্রী কমিটি তাড়াতাড়ি নেয়। তো এরকম যেন না হয়। বদ্রী কাফেলা, বদর মানে কি? আমার রিমান্ডে জিজ্ঞেস করছিল, র্যাব রিমান্ডে, এই হুজুর তোমরা যে জিহাদ জিহাদ করো, আল্লাহ নবী জীবনে কাউরে মারতে গেছে, কাউরে ধরতে গেছে, আজাইরা কথাবার্তা কও, র্যাব র্যাব। তো আমি তখন বললাম, আপনি কি বলেন, আপনি কি কোরআন হাদিস জানেন? হ্যাঁ অবশ্যই। আমি বলছি আপনি একটু, বর্তমানে তো ফোনে অনলাইনে চাইলেই জানা যায়, একটু অনলাইনে সার্চ দিয়া বদর যুদ্ধ নাম লিখেন। বদর যুদ্ধ খুললে ইতিহাস দেখবেন, বদরে আবু সুফিয়ান এবং তার নেতৃত্বে একটা কাফেলা, তখনও উনি আল্লাহ নবীর সাহাবী হন নাই, তার নেতৃত্বে একটা কাফেলা আসতেছিল। আল্লাহর রসুল সেই কাফেলাকে আগায়া গিয়া আক্রমণ করেছেন। সুবহানাল্লাহ। এই আবারও ভালোভাবে বোঝার চেষ্টা করি, বদ্রী শব্দটা যেহেতু আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বাহিনীকে আক্রমণ করছে যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছিল না। একটু জানার দরকার আছে, কিন্তু অনেকে জানি বদ্রী বদ্রী, কিন্তু বদরের ইতিহাস কয়জনই জানি? বদরের ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামের এক কাফেলা নিয়ে, 313 জন মতান্তরে একটু এদিক সেদিক আছে, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে মদিনা থেকে বদর নামক প্রান্তরে কাফেরদেরকে, যেই কাফেররা মালামাল নিয়ে আসতেছিল, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, ব্যবসায়িক মালামাল, বিভিন্ন জিনিস নিয়ে আসতেছিল, তবে তাদের উদ্দেশ্য ছিল তারা সেই মাল সামগ্রী কিংবা এগুলো দিয়া অর্থ উপার্জন করে এগুলো দিয়া সশস্ত্রভাবে মুসলিমদের উপর আক্রমণ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। তো বলেন, যেই কাফেলা যুদ্ধ করতে আসতেছে না, রসুল সেই কাফেলাকে গিয়ে আক্রমণ করলেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইসলামে শুধুমাত্র মায়ের খাইলেই মায়ের দিব এটা না, প্রয়োজন সাপেক্ষে মাঝে মাঝে আগ বাড়ায় গিয়াও মায়ের দেওয়া সুন্নত। ইকদামি, এটাকে বলে ইকদামি। একটা হলো দিফাই। দিফাই কোনটা? দিফাই হলো আত্মরক্ষামূলক। আমার উপর আসছে, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি আছে তোমার উপর জুলুম হলে তুমিও সেটা প্রতিরোধ করো। এটা ছিল শুরুর দিকের আয়াত, এটা ছিল শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশনা, উযিনা লিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু, জুলুম হইলে প্রতিরোধ করা যাবে, এটা ছিল। কিন্তু আস্তে আস্তে যখন অবস্থান তৈরি হয়েছে, আস্তে আস্তে আল্লাহ পাকের নির্দেশগুলো কঠিন থেকে কঠিন হয়েছে। ঠিক কি ঠিক না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো বোঝা গেল ইসলামে দিফাই শুধু নয়, ইকদামিও আছে। দিফাই কি? আবারও বলি, দিফাই কোনটা? আমার উপর আক্রমণ হয়েছে, আমি কি করব? প্রতিরক্ষা করব, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আচ্ছা, আপনার বাড়িতে আগুন লাগছে, আপনি মসজিদে গিয়ে দোয়া করবেন, আল্লাহ আগুনটা নিভাইয়া দাও বাড়ি ছেড়ে গিয়া? যদি করেন তাইলে আপনারে কি বলবে? আপনি খুব বুদ্ধিমান লোক। রাস্তায় একজনে যদি দেখা হয়, ভাই কই যাস? কই মসজিদে। কিনলে গিয়া বাড়িতে আগুন লাগছে, পাগল কয়ে জুতা দিয়ে বাড়ি দিতে পারে। আরে পাগল, আগে গিয়ে আগুন নিবা। ফিলিস্তিনে আগুন লেগেছে, ইসরায়েল আগুন লাগিয়ে দিয়েছে, কাশ্মীরে আগুন লেগে আছে, ভারত আগুন লাগিয়েছে, আমার চীনের উইগুরে আগুন লেগেছে, চীনের হাংরা আগুন লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে মুসলিম উম্মার ঘরে ঘরে নির্যাতন চলছে। আপনি মসজিদের কোণে বসে জিকির করে আর তাসবিহ পড়ে ফিরাতে পারবেন না। নেতানিয়াহু, নরেন্দ্র মোদি, শি জিনপিং, রাশিয়ার পুতিন, এরা আপনার দোয়া আর মুনাজাতে ফিরবে না। এদেরকে ফিরাতে হলে দুয়ার ভাষা যেমন লাগবে, তরবারির ভাষাও প্রয়োগ করতে হবে। তরবারির ভাষাও প্রয়োগ করতে হবে। অতএব দিফাই যেমন আছে, ইকদামিও আছে। আরে ভাই, আমরা পারি বা না পারি, কোরআন যেটা আছে, সুবহানাল্লাহ, কোরআনে যেটা আছে অস্বীকার করা যাবে? আমার মুসলিমদের অবস্থান রাজশাহীতে লিটনের কারণে খারাপ হইতে পারে,
আমি কি বললাম, মুসলিমদের অবস্থান আমি শুনছি আর কি, কতটুকু সত্য জানি না, আপনারা বললেন। ইমাম সাহেবরা আমাদের ব্যাপারে, আমরা যারা বন্দী ছিলাম, আজকে সুবহানাল্লাহ আমি এই জন্য বলছি, এরা মুজাহিদ আলেমদেরকে দিছে এখানে থাকা, মনে হচ্ছে এমন বেশিরভাগ আলেম হাসিনার সময়ে দীর্ঘদিন বন্দী ছিল। আইজুল হক ইসলামাবাদী ভাই অনেক দিন বন্দী ছিলেন, অনেক জুলুম সহ্য করেছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, হুজুর আমার আগে কথা বললেন, অনেক দিন জুলুম ছিলেন প্রত্যেকেই। মাহমুদুল হাসান গুনবী দামাত বারকাতুহুম কিংবা আলী হাসান উসামা দামাত বারকাতুহুম, প্রত্যেকেই মাজলুম। আলহামদুলিল্লাহ এই মাজলুমদেরকে আপনারা একত্রিত করেছেন। তো আমি জেনেছি যে এই আলেমদের নামে, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, কিংবা আমাদের নামে কোনো ইমাম যদি বয়ান করত, কিংবা কোনো ইমাম যদি বক্তব্য দিত, কিংবা দোয়া করত, তাহলে নাকি তার চাকরি চলে যেত রাজশাহীতে। কথা সত্য? জানেন তো, আপনার ছোট ভাইয়েরও গেছে। তো এমন অনেকেই বলেছে যে হুজুর আপনাদের নামে দোয়া চাইলেও, আপনাদের জন্য দোয়া করলেও, একটু বক্তব্য দিলেও ইমামতি চলে যাইত। আচ্ছা, ইমামতি এটা কি পেট চালানোর মাধ্যম? কথা কয় না। ইমামতি করি কার খুশির জন্য? কথা কয় না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ এটা কার জন্য? আমার কুরবানি সেটাও কার জন্য? আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। অথচ দেখেন আমাদের অবস্থা, অনেক আলেম রাজশাহীতে ইমামতির কারণে মুখ বন্ধ রেখেছে। অনেক আলেম এমন আছেন যারা হক কথা বলতে গিয়ে ইমামতি হারিয়েছেন, মাশাআল্লাহ। তো এই খায়রুজ্জামান লিটন থাকতে কঠিন পেরেশানিতে পড়েছেন আপনারা। কিন্তু আমার একটা কথা, ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হবে? আমি মনে হয় বুঝাইতে পারি না এই কথাটা। ইসলামের অবস্থা, আলেমদের অবস্থা নাজুক হয়ে যেতে পারে, কঠিন হয়ে যেতে পারে, কিন্তু ইমানের অবস্থাও কি নাজুক হয়ে যাবে? সুবহানাল্লাহ। আরে আমরা পারি বা না পারি, কিন্তু কোরআন বলছে ইকদামি জিহাদ আছে, রাসূল বলেছেন আছে, অতএব আমাদেরকে মানতে হবে। আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, ওই যে রাসূলের ঘোষণা, পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। আল্লাহ পাকের ঘোষণা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরে ভারত অপছন্দ করতে পারে, মুশরিকরা অপছন্দ করতে পারে, কিন্তু পুরো পৃথিবী, আল্লাহ পাক বলেছেন এই দ্বীনের অধীনে আসবে, এই পুরো পৃথিবীকে মুসলিমরা শাসন করবে। এই কথা কি মিথ্যা? তাইলে এটা মানতে অস্বীকার করার সুযোগ আছে? এটা আবারও বলতেছি, আমাদের আলেমদের অবস্থা নাজুক হতে পারে, ইসলামের অবস্থা নাজুক হতে পারে, আমাদের ইমানের অবস্থা নাজুক হতে পারবে। আমরা জেলে থাকতে পারি, আমরা স্বাধীন, আমরা রিমান্ডে থাকতে পারি, আমরা স্বাধীন, ফাঁসির কাস্টে ঝুলতে পারি, কিন্তু আমরা স্বাধীন। আমরা ইবাদত করি কার?